মিনি জিপিএস ট্র্যাকার অরিজিনাল এবং অথেন্টিক একটি প্রোডাক্ট GF21 মডেল হচ্ছে GF21 মডেল। এই জিপিএস ট্র্যাকারটি দিয়ে আপনি একদম লাইভ এবং রিয়েল টাইম লোকেশন ট্র্যাক করতে পারবেন। এই ডিভাইসটা যেখানেই থাকবে সেই ডিভাইসের লোকেশনটা একদম রিয়েল টাইম দেখতে পারবেন, যেটা গুগল ম্যাপের মাধ্যমে দেখা যায়। কল দিলে অটো রিসিভ হবে, আশেপাশে কে কী বলছে শুনতে পারবেন। খুব ছোট একটি ডিভাইস, এটার ফিচার অনেক ভালো, নতুন আসছে, অ্যাপ দিয়ে কন্ট্রোল করতে পারবেন। আর হচ্ছে মেমোরি কার্ড সাপোর্ট দিবে, ভয়েস রেকর্ড হবে, অটো কল রিসিভার, কল দিলে অটো রিসিভ হবে, কোনো ধরনের লাইট জ্বলবে না। বাংলাদেশের যে কোনো সিমই সাপোর্ট দিবে, যে কোনো জায়গা থেকে কল দিতে পারবেন। GF21 জিপিএস ট্র্যাকার, আজকে এইটার উপর একটা রিভিউ হবে, ভিডিওটা পুরোটা দেখবেন। অর্ডার করতে চাইলে আমাদেরকে কল করতে পারেন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। Your trusted security partner. মিনি জিপিএস ট্র্যাকার, মিনি জিপিএস ট্র্যাকার দিয়ে আপনি আপনার বাইক, গাড়ি, আপনার পোষা পাখি, প্রাণী মানে বিড়াল বা কুকুর, যে কোনো জিনিসই আপনি যে কোনো প্রোডাক্ট বা যে কোনো ধরনের ভেহিকেল আপনি ট্র্যাক করতে পারবেন ছোট এই জিপিএস ট্র্যাকারটি দিয়ে। মিনি জিপিএস ট্র্যাকার মধ্যে বাংলাদেশে যতগুলো মডেল আছে সবগুলো মডেলের থেকে এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট, কজ আমরা আসলে বেস্ট প্রোডাক্টগুলো নিয়ে কাজ করি শুধুমাত্র। এইটা আমরা পুরো একদিন আমরা টেস্ট করলাম, করে যতটুকু দেখলাম যে এটা স্যাটিসফ্যাক্টরি একটি প্রোডাক্ট, আপনি স্যাটিসফাইড হবেন, যেহেতু আমরা স্যাটিসফাইড হয়েছি। এটার ফিচারগুলো খুব ভালো। ব্যাটারি 600 অ্যাম্পিয়ারের ব্যাটারি, মোবাইলের একটি অ্যাপের মাধ্যমে কন্ট্রোল করা যাবে, অটো কল রিসিভার, কল দিলে অটো রিসিভ হবে, যে কোনো 3টা নাম্বার আপনি বাইন্ডিং করতে পারবেন। তারপর হচ্ছে এটা পাওয়ার সেভিং মোড আছে, এটা লোকেশন মানে হিস্ট্রি ট্র্যাকার আছে, যে আপনি 1 মাস আগে কোথায় কোথায় গিয়েছিল এবং কখন কোথায় থেমেছিল সব কিছুই পাবেন এই ডিভাইসটা থেকে। এইটা আমরা একটু দেখাই জিপিএস ট্র্যাকার, তার আগে একটু বক্সটা দেখাই। বক্সে আপনারা কী পাচ্ছেন, খুব বেশি কিছু না, একটা চার্জিং কেবল পাবেন এবং একটি ইউজার ম্যানুয়াল। ইউজার ম্যানুয়ালটা ইংলিশে, যেহেতু এটা গ্লোবাল প্রোডাক্ট। ইউজার ম্যানুয়ালে সব কিছু দেওয়া আছে, এখানে যা যা দেওয়া আছে সব কিছু আজকে আমরা ভিডিওতে বলবো। আমাদের ভিডিওটা পুরোটা দেখলে ম্যানুয়াল আর দেখতে হবে না। আর ম্যানুয়ালে কিছু কোড আছে যেগুলো আপনি মেসেজ দিয়েও, আপনি যদি অ্যাপ ইউজ না করতে চান তাহলে শুধু SMS করেও আপনি প্রোডাক্টটা, ডিভাইসটার লোকেশন ট্র্যাক করতে পারবেন, সব কিছু করতে পারবেন। তবে অ্যাপ ইউজ করলে ভালো, যেহেতু আমাদের সবার হাতে এখন স্মার্টফোন থাকে, তো স্মার্টফোনের মাধ্যমে এটা আরও সহজেই আপনি ডিটেলস জানতে পারবেন আপনার ডিভাইসটা কোথায় আছে। তো এই ডিভাইসটা আসলে যারা পেট মানে পোষা বিলাই মানে বিড়াল আর কি, পোষা বিড়াল বা কুকুর যারা পোষেন তারা এটা কুকুরের ডগ বেল্টে বা বিড়ালের বেল্টের সাথে গলা যে বেল্ট আছে বেল্টের মধ্যে এটা সেট করে দিতে পারবেন। খুবই ছোট। তো আমরা একটু কভারটা খুলি, এইটা কিন্তু পাওয়ার বাটন, আর এইখানে হচ্ছে চাপ দিলেই এটা খুলে যাবে। খুলে যাওয়ার পরে এখানে আপনারা দেখবেন একটা বারকোড, এটা স্ক্যান করে আপনি অ্যাপের মাধ্যমে অ্যাপের সাথে কানেক্ট করবেন। আর এখানে হচ্ছে আমরা সিম কার্ড দিয়েছি, আর এখানে একটা মেমোরি কার্ডের স্লট আছে, আপনি চাইলে মেমোরি কার্ড দিতে পারেন। মেমোরি কার্ডে রেকর্ড করার জন্য ভয়েস রেকর্ড হবে, এটার আশেপাশে কে কী কথা বলছে সেগুলো রেকর্ড হয়ে থাকবে অটোমেটিক, সেক্ষেত্রে আপনি মেমোরি কার্ড দিতে পারেন। আর এখানে লাইটের ইন্ডিকেটর আছে, এই লাল লাইটটা হচ্ছে আপনার ব্যাটারির, গ্রিনটা হচ্ছে আপনার সিগনাল, সিমের সিগনাল, আর এখানে আরেকটা লাইট আছে ব্লু, এটা যখন জিপিএসটা যখন কাজ করবে তখন ব্লু লাইটটা জ্বলবে। আর এখন যেহেতু আমরা ইনডোর মানে একটা রুমের ভিতরে আপনারা জানেন জিপিএস কাজ করে না, জিপিএসটা কাজ করে শুধুমাত্র বাইরে। আপনি যখন রুম থেকে বাইরে যাবেন তখনই জিপিএসের অ্যাক্টিভিটিস শুরু হবে। তো এই হলো জিপিএস ট্র্যাকার, ছোট, এবং GF21 মিনি জিপিএস ট্র্যাকার, এটা অরিজিনাল প্রোডাক্ট, এটা কাজ করে। এটা আপনি একবার ফুল চার্জ করলে 2 দিনের মতো ব্যাকআপ পাবেন, ডেফিনেটলি ব্যাকআপ পাবেন 2 দিনের মতো। আর আপনি চাইলে কন্টিনিউয়াসলি যদি চার্জে দিয়ে রাখেন তারপরে সমস্যা নেই, সবসময় চার্জে দিয়ে রাখতে পারেন। আর এটা ব্যাটারি কত পার্সেন্ট আছে কি আছে সব কিছু কিন্তু আপনারা অ্যাপের মাধ্যমে দেখতে পারবেন। সো আমরা একটু দেখাবো এখন অ্যাপটা। এই ডিভাইসটা ইউজ করার আগে আপনাকে একটা অ্যাপ ডাউনলোড করে নিতে হবে, সেটা হচ্ছে প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন। আমরা প্রথমে আপনাকে কি করতে হবে, প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে যেয়ে
প্লে স্টোরে যে 360 জিপিএস লিখে সার্চ দিলে 360 জিপিএস সার্চ দিলে 360 জিপিএসটা আপনি প্লে স্টোরে পাবেন, অথবা এখানে ম্যানুয়ালের মধ্যেই একটা বারকোড আছে, এটা স্ক্যান করবেন। এটা স্ক্যান করলেই কিন্তু 360 জিপিএস এই অ্যাপটা চলে আসবে, অথবা আপনি 360gps.net এই ওয়েবসাইট থেকেও ডাউনলোড করে নিতে পারেন। তো 360 জিপিএসটা আপনি যখন ডাউনলোড করবেন, করার পরে দেখবেন এই যে এরকম একটা এই যে এই আইকনটা আসবে 360 জিপিএস। এটা আমরা একটু খুলি। 360 জিপিএস অ্যাপটা খোলার পরেই এখানে যেটা আসবে যে এখানে একটা ডান দিকে স্ক্যানের একটা অপশন আছে, এটা চাপ দিবেন। 360 জিপিএস খোলার পরে যে বারকোডটা স্ক্যান করতে হবে, এই বারকোড এখানে যে বারকোডটা আছে ডিভাইসে, এটা আমরা স্ক্যান করব। স্ক্যান হয়ে যাওয়ার পরে এখানে আইএমই নাম্বারটা আসে। আপনি স্ক্যান করতে না পারলে এখানে আইএমই নাম্বার কিন্তু এই যে বারকোডের নিচে 15 ডিজিটের একটা আইএমই নাম্বার আছে, এই আইএমই নাম্বারটা এখানে বসিয়ে নেবেন ম্যানুয়ালি, আর স্ক্যান করলে বসাতে হবে না। বারকোড বসালাম, আর ডিফল্ট পাসওয়ার্ড আছে 1 থেকে 6। তারপরে লগ ইন দিয়ে দিব। লগ ইন দেওয়ার পর এরকম আসবে। লগ ইন দেওয়ার পর ঠিক এরকম আসবে। এরকম আসার পর আপনার ডিভাইসটা মানে সিম কার্ডটা যদি ঠিক থাকে, সিম কার্ডটার আরেকটা ইস্যু যেটা অনেকে ফেস করেন সেটা হচ্ছে আপনি যে সিম কার্ডটা দিবেন সেই সিম কার্ডে যেন ইনকামিং এবং আউটগোয়িং থাকে, এবং সিমে কিছু টাকা রাখবেন, সো দ্যাট আপনি কিছু মেসেজ পাঠাতে হবে, ওই মেসেজগুলো রিপ্লাই আসবে। তো এখন আমাদের এই ডিভাইসটা অনলাইন আছে কি না সেটা দেখতে হলে আমাদের উপরে অ্যাপের উপরে যে বাম দিকে এটাতে চাপ দিলাম। চাপ দেওয়ার পরে দেখেন এখানে শো করতেছে 57% ব্যাটারি, এবং অনলাইন টাইম 5 ঘন্টা আগে এটা অন করা হয়েছিল, এটা দেখা যাচ্ছে। তারপর এখানে আছে টার্গেটিং, তারপরে আপনার আছে হচ্ছে ট্র্যাকিং, তারপর আছে ফেন্স, ইনফরমেশন, কন্ট্রোল, সেটিং। আপনারা সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর এখানে ম্যাপ সেটিং আছে উপরে, সবার উপরে ম্যাপ সেটিংয়ে চাপ দেওয়ার পর বাইদু ম্যাপ এবং গুগল ম্যাপ, আপনারা গুগল ম্যাপ সিলেক্ট করে ওকে দিয়ে দিবেন। তারপর এখানে রিফ্রেশ টাইম আছে, রিফ্রেশ টাইম বাই ডিফল্ট 10 সেকেন্ড আছে, এটা আমরা 10 সেকেন্ডই রাখলাম। পাসওয়ার্ড মডিফাই করতে পারবেন, ডিফল্ট পাসওয়ার্ড 1 থেকে 6, এখানে আপনি আপনার মতো পাসওয়ার্ড দিয়ে নিতে পারবেন। আইকন সেটিংস, এখানে হচ্ছে ম্যাপের মধ্যে এই আইকনটা থাকবে, এটা আপনার ইচ্ছা মতো গাড়ির ছবি বা যেটা খুশি দিতে পারবেন। তারপর হচ্ছে আপনার টার্গেটিংয়ে যখন চাপ দিবেন তখনই কিন্তু আপনার লাইভ ম্যাপটা চলে আসবে। লাইভ ম্যাপ চলে আসার পর এখানে থাকবে স্টেশন অনলাইন, এখানে নেটওয়ার্কের সিগন্যাল দেখাচ্ছে, ব্যাটারি দেখাচ্ছে, হ্যাঁ, এবং ম্যাপটা দেখাবে এখানে গুগল ম্যাপের। এটাকে আপনি আবার স্যাটেলাইট মোডও করতে পারবেন, এই যে স্যাটেলাইট মোড করে দিলাম। তো ঠিক এখানে আমাদের ডিভাইসটা আছে। তারপর আবার ব্যাকে গেলাম, ব্যাকে যেয়ে দেখি এখানে ট্র্যাকে কি হয়, ট্র্যাকে হচ্ছে আপনার হিস্ট্রি থাকবে, কয় তারিখে কোথায় কিভাবে গিয়েছিল ডিভাইসটা, এগুলো সব কিছু থাকবে এখানে। আর ইনফরমেশনও হচ্ছে আপনি যদি ইনস্ট্যান্ট কোনো রেকর্ড করতে চান এই ডিভাইসটা কোথায় আছে, তাহলে গেট রেকর্ডে চাপ দিবেন। রেকর্ডে চাপ দিলেই 30 সেকেন্ড করে রেকর্ড হতে থাকবে, ভয়েস রেকর্ড হতে থাকবে, ডিভাইসের আশেপাশে কে কী কথা বলতেছে এগুলো রেকর্ড হতে থাকবে সবসময়। এবং এটা রেকর্ডে মেমোরি কার্ড না থাকলেও রেকর্ডগুলো আপনি পাবেন, অ্যাপ থেকে শুনতে পারবেন। আর আরেকটা জিনিস হচ্ছে, অনেকে বলেন জিপিএস ট্র্যাকার আসলে চার্জ থাকে না বা চার্জ নিয়ে সমস্যা। চার্জ থাকবে না যদি আপনি এই ধরনের মানে ফিচারগুলো ইউজ করেন। সাপোজ এই ইনফরমেশন এখানে যখন আমরা রেকর্ড দিব, এই রেকর্ড দিলে কিন্তু আপনার ডিভাইসের চার্জ কমে যাবে তাড়াতাড়ি। তো এগুলো একটু মাথায় রাখতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে এই ডিভাইসটা যখন অনেকক্ষণ ইউজ হবে না, কোনো ধরনের ভাইব্রেশন হবে না, মানে ঝাঁকি খাবে না বা লড়াচড়া হবে না, তখন সে পাওয়ার সেভ মোডে চলে যাবে। সাপোজ এইভাবে আমরা স্টিল বসায় রাখলাম, কোনো নড়াচড়া নাই, 5-10 মিনিট পরে এটা অটোমেটিক লাইটগুলো সব নিভে যাবে। আচ্ছা, এবার আমরা একটু কন্ট্রোলে দেখি কি আছে। কন্ট্রোল থেকে আপনি অনেক কিছু করতে পারবেন। একটা জিনিস দেখেন, এখানে যে লাইট জ্বলতেছে নিভতেছে, এটাও কিন্তু চার্জ খাচ্ছে। তো আবার অনেকে চায় যে ভাই কোনো লাইট জ্বলবে না, আমি চাচ্ছি জিপিএস ট্র্যাকারে কোনো লাইট জ্বলবে না। হ্যাঁ, সেটাও সম্ভব। আমাদের এই GF21 এর প্রতিটা ফিচারই, অ্যাপের যতগুলো ফিচার আছে সবগুলোই কাজ করে, কজ এটা অরিজিনাল প্রোডাক্ট।
আপনি চাইলে এই যে লাইট ব্লিঙ্কিং করতেছে সেটা অফ করে দিতে পারবেন। এই যে এখানে আছে সেট এলইডি ডিসপ্লে সুইচ, এটাতে চাপ দিলে এখানে আছে ক্লোজে দিয়ে ওকে দিলেই লাইটগুলো নিভে যাবে। তারপর আছে মাস্টার নাম্বার, এখানে মাস্টার নাম্বার দিতে পারেন। আপনার যেই নাম্বার থেকে কল দিবেন অটো রিসিভ হবে যেই নাম্বারগুলো, সেই নাম্বারগুলো এখানে দিবেন। তারপর টার্মিনাল রিসেট হচ্ছে আপনি যদি প্রবলেম মনে করেন ডিভাইসটা রিস্টার্ট দিতে চান, অ্যাপ থেকে রিস্টার্ট দিতে পারবেন টার্মিনাল রিসেট থেকে। তারপর আছে পিক আপ, আপলোড, ইন্টারভাল, এগুলো সবগুলোই কাজ করে। তারপর রিমোট শাটডাউন, আপনি যদি মনে করেন ডিভাইসটা এখন অফ করে দিবেন রিমোটলি অ্যাপ থেকে, এই রিমোট শাটডাউনে চাপ দিলে বন্ধ হয়ে যাবে, এই যে রিমোট শাটডাউন এটা। তারপর হচ্ছে সেট দ্য ভয়েস অ্যাক্টিভেটেড কল ব্যাক সুইচ, এটা দিলে যখন এটার পাশে কেউ কথা বলবে জোরে, তখন আপনার মোবাইলে যে এইখানে যে মাস্টার নাম্বারগুলো দিবেন, এই মাস্টার নাম্বারগুলো যেগুলো দিবেন সেখানে এই ডিভাইসের আশেপাশে কেউ চিৎকার করলে, জোরে আওয়াজ করলে, বা ডিভাইসটা যার কাছে আসে সে যদি কখনো বিপদে পড়ে তখন সে জোরে চিৎকার করলেই আপনার কাছে কল চলে আসবে অটোমেটিক। সো 100% এটা একটা খুব সিকিউরিটি প্রোডাক্ট বাচ্চাদের জন্য বা যে আমাদের মা বোনদের জন্য। এই ডিভাইসটা যে সাথে থাকে, ওনারা কখনো কোনো বিপদে পড়লে, চিৎকার করলে বা কোনো ধরনের জোরে আওয়াজ করলে, আপনার নাম্বারটা যদি দেওয়া থাকে বা ফ্যামিলি কোনো মেম্বারের নাম্বার দেওয়া থাকলে এই মাস্টার নাম্বারে এখানে সস নাম্বার SOS এইখানে যদি দেওয়া থাকে তাহলে ওনার কাছে চলে যাবে, কল চলে আসবে এবং উনি সাথে সাথে একটা অ্যাকশন নিতে পারবে, ব্যবস্থা নিতে পারবে। তারপর আছে সেট দ্য ভয়েস অ্যাক্টিভেটেড রেকর্ডিং সুইচ, এটাও ভয়েস অ্যাক্টিভেটেড, রেকর্ডিং অটো রেকর্ড হতে থাকবে জোরে আওয়াজ হলে। আর সবার লাস্টটা হচ্ছে ফ্যাক্টরি রিসেট, যদি কোনো ধরনের প্রবলেম হয় যে কাজ করতেছে না, তখন এখানে চাপ দিলেই ওকে দিলেই এটা ডিফল্ট সেটিং রিসেট হয়ে যাবে, ফ্যাক্টরি রিসেট হয়ে যাবে। সো কন্ট্রোলের মধ্যে কিন্তু খুব ভালো ভালো জিনিস আছে, হ্যাঁ। এবং এই জিপিএস ট্র্যাকার GF21টা সত্যি অতুলনীয় এবং অসাধারণ একটি প্রোডাক্ট। মিনি জিপিএস ট্র্যাকার মধ্যে বলতে পারি চ্যালেঞ্জ দিয়ে, সেটা হচ্ছে বাংলাদেশে যতগুলো জিপিএস ট্র্যাকার আছে ছোট এইটা বেস্ট। এটার ব্যাটারি ব্যাকআপ আমরা ভালো পেয়েছি এবং এটার ফিচারগুলো খুব ভালো, সবগুলো ফিচারই কাজ করে। মিনি জিপিএস ট্র্যাকার GF21, যে কোনো কিছু যে কোনো সময় আপনি ট্র্যাক করতে পারবেন এই ডিভাইসটি দিয়ে। এটা একটি স্পাই ডিভাইস হিসেবে অনেকে ইউজ করতে পারেন, ব্যবহার করতে পারেন। মিনি জিপিএস স্পাই জিপিএস ট্র্যাকার, খুব ছোট, একবারেই ছোট, স্মল সাইজ, একবারেই ছোট, মানে সর্বোচ্চ লম্বায় 2 ইঞ্চির মতো আর পাশেও 2 ইঞ্চি, 1.5 ইঞ্চি হবে। সো অর্ডার করতে চাইলে আমাদের টুলবক্স বিডিতে ফোন দিতে পারেন, আমাদের কাস্টমার সাপোর্ট থাকবে। এই ডিভাইস নিয়ে যদি কখনো কোনো প্রবলেম হয় আমাদেরকে ফোন দিবেন, আমরা সলভ করে দিব। নর্মালি এগুলো ওয়ারেন্টি হয় না, বাট আমরা 7 দিনের একটা ওয়ারেন্টি দিচ্ছি। এটা কিছুই হবে না যদি আপনি পানিতে না পড়ে অথবা যদি হাত থেকে না পড়ে যায়, এই ডিভাইসগুলো আসলে প্রবলেম করবে না, কজ এটা অথেন্টিক প্রোডাক্ট। আর এই আর কি, এ নিয়ে জিপিএস ট্র্যাকারের আসলে আর কিছু বলার কিছু নাই। এটার ফিচারগুলো আমরা ভালো পেয়েছি, এটা সবচেয়ে বড় কথা। সো ভালো থাকবেন, আমাদের চ্যানেলটা সম্ভব হলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনে চাপ দিয়ে রাখবেন। আমাদের ফেসবুক পেজ আছে টুলবক্স বাংলাদেশ। আর অর্ডার করতে চাইলে তো আমাদের একটাই নাম্বার 01876064444, এই নাম্বারে কল দিলেই হবে, 01876064444 এই নাম্বারে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।